এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি ফ্রেম ইউজ করার মাধ্যমে আপনার নর্মাল ভিডিওটিকে কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবেন। তো এটার জন্য ভিএন অ্যাপসটি ওপেন করে নিলাম, নিয়ে আমাদের একটি প্রজেক্ট ওপেন করে নিলাম। এরপর এই বারের উপরে ক্লিক করলে দেখেন এখানে আরেকটি বার চলে এসেছে। তো এখানে দেখেন কি ফ্রেম নামে একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখেন নতুন একটি ডটের মতো অ্যাড হয়েছে। তো এটাই মূলত কি ফ্রেম, এবং আমরা এখান থেকে এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করলাম, জাস্ট ওখানে প্রেস করলেই অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এখান থেকে শুরু হবে, এখানে এসে যখন শেষ হবে তখন আমরা আমাদের এই হাবিবুর টেক এই লেখাটিকে কোথায় দেখতে চাই। ধরেন যে আমরা এখানে উপরে দেখতে চাই, এবং প্রথমে থাকবে কোথায়, এটা হলো প্রথম লাইন, প্রথমে থাকবে হলো নিচে, এইভাবে এইভাবে থাকবে। তো চলুন এটা এখন প্লে করে দেখি এটা কেমন দেখায়। এই দেখেন এই লেখাটি আস্তে আস্তে উপরে উঠে আসলো এবং এখানে এসে শেষ হয়ে গেল। তো আমরা কিন্তু চাইলে এটাকে আরও দ্রুত করতে পারি, তাহলে এটার যে ডিস্টেন্স আছে এটা কমিয়ে দেব। তো এই কিফ্রেমটা এখন আমরা সরিয়ে দিয়ে আমরা এখানে কাছে একটা এই বরাবর কিফ্রেম নেব। তাহলে কি করতে হবে, জাস্ট এই কিফ্রেমটার উপরে ক্লিক করলে এখানে দেখেন কিফ্রেমের ওখানে মাইনাস লেখা উঠছে, জাস্ট ওখানে ক্লিক করবেন, ওই কিফ্রেমটা চলে যাবে। তো আমরা চাচ্ছিলাম এখানে নেব কিফ্রেম, তাহলে প্লাসে ক্লিক করলে কিফ্রেম চলে আসলো। এখানে যখন আমাদের এই বারটি আসবে তখন আমরা এটা কোথায় যাচ্ছি, মাঝখানে। তো আমরা এখানে মাঝখানে উঠিয়ে দিলাম, মাঝখানে উঠিয়ে দিলাম। এখন দেখি এটা দেখতে কেমন দেখায়। ওকে, দেখেন আমাদের সিম্পল লেখা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেট হয়ে গেল। এখন এটাকে আমরা চাইলে আরও বিভিন্ন ডিজাইন অ্যাড করতে পারবো, এজন্য এইভাবে মাঝখানে এটা প্রথমে নিয়ে আসতে হবে। এরপরে এখানে দেখতে পাবেন কার্ভ একটি অপশন রয়েছে, কার্ভ, এটাতে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমরা এখানে এটা দেখি কেমন দেখায়। এটা ভালো লাগবে মনে হয়, কিউবিক, এটা রেখে দিলাম। এখন দেখি এটা কেমন দেখায়। এখন এটা এখানে এসে থাকবে কত দূর পর্যন্ত, এত দূর পর্যন্ত। আমরা এখানে আরও একটি কিফ্রেম অ্যাড করে নিলাম, মানে এতটুক স্বাভাবিক থাকবে। এবং আমরা চাচ্ছি এটা আবার যেন নিচে নেমে যায়, তাহলে নিচে নেমে যাওয়ার জন্য আমরা এখানে আরও একটি কিফ্রেম অ্যাড করে নিলাম, নিয়ে এখানে আমরা আবার নিচে নামিয়ে দেব, জাস্ট সিম্পল। এখন দেখেন এটা দেখতে কেমন দেখায়, এখানে কিন্তু নিচে নেমে চলে আসলো। এটাকে আমরা আরও সুন্দর করার জন্য এখানে আমরা কার্ভ অ্যাড করতে পারি, এজন্য এটা এই বরাবর নিয়ে আসার পরে কার্ভ অ্যাড ক্লিক করবেন, দেন এখানে কার্ভ রয়েছে, কাট আউট, এটা দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন দেখি আমাদের এই সাধারণ এই লেখাটি কেমন দেখায়। দেখেন এটা অ্যানিমেশনের মতো কাজ করতেছে। এরপরে আমরা দেখব একটা পিকচার অ্যাড করে। এখানে পিকচার, এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন ফটো, ফটো থেকে আমরা এই ফটোটি নিয়ে নিচ্ছি। এটা একটু বড় করে নিতে হবে। ওকে, এখন আমরা এই ফটোটাকে, এখন আমরা এই ফটোটাতে কিফ্রেম অ্যাড করে এটাকে অ্যানিমেশনে রূপান্তর করব। তো চলুন এটা কিভাবে করব দেখি। তো এই প্রথম একবারে আমরা প্রথমে এখানে রাখবো, রাখার পর এখানে কিফ্রেম অ্যাড করব, তারপরে এখানে একটা অ্যাড করে নেব, অর্থাৎ এটা হলো শুরুর জায়গা। তো শুরুতে এটা কই থাকবে, শুরুতে এটা নিচে থাকবে, এবং যখন এখানে আসবে তখন এটা এরম বরাবরে বড় হয়ে যাবে। তাহলে দেখি এখন এটা কেমন দেখায়। ওকে, এরকম দেখাচ্ছে। তো এটা যদি আমরা একটু বাঁকা করে দিই এইভাবে, এটা আরও সুন্দর লাগবে মনে হয়, দেখি। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু জাস্ট সাধারণের মতো লাগতেছে, এজন্য এখানে রাখবো।
এখানে নতুন একটা অ্যাড হয়েছে কি ফ্রেম, এটা আমরা মাইনাস করে দিলাম। ওকে, আমরা এখানে মাঝখানে রাখবো, রাখার পরে কার্ভ, কার্ভ থেকে কিউবিক, দেন ওকে। এখন দেখি কেমন লাগে। এটা কিন্তু দেখেন একটা অসাধারণ অ্যানিমেশনে তৈরি হয়ে গেল। তো এখানে আমাদের অ্যানিমেশন শেষ হয়েছে, সরি এখানে আমাদের কি ফ্রেম শেষ হয়েছে। আমরা এখানে আবার একটি অ্যাড করব। তাহলে এই যে গ্যাপটুকু এখানে স্বাভাবিক থাকবে, থাকার পর আমরা চাচ্ছি এখানে আরও একটি কি ফ্রেম অ্যাড করব, এবং এখানে যখন আসবে এটা আবার আগের জায়গায় চলে যাবে। আমরা এটা ধরে এবার নিচে ড্র্যাগ করে দেব সুন্দর মতো। ওকে, ড্র্যাগ হয়ে গেছে। তো চলুন আমরা এখন প্রিভিউ দেখি। এটা উঠলো, এতটুকু থাকলো, আবার নিচে নেমে গেল।